নমস্কার। আজকের এই বিশেষ সাংবাদিক সম্মেলনে এখানে উপস্থিত আমাদের সকল মিডিয়া বন্ধুদেরকে, আমাদের সিএফএসসির সমস্ত সম্মানীয় ডিগনিটারিজ এবং আমাদের এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ এবং এখানে উপস্থিত সকল অতিথিদের আমাদের কন্টেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড ক্রাফটের পরিবারের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিকভাবে আমরা স্বাগত জানাচ্ছি। গত 9 বছর ধরে আমরা সিএফএসসি বা কন্টেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড ক্রাফট আমরা একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমরা কাজ করে আসছি। আমাদের ভিশন খুবই পরিষ্কার, শিল্প শিক্ষা অর্থাৎ আর্ট এডুকেশনকে মূলধারার শিক্ষা বা একাডেমিক শিক্ষার সমান গুরুত্ব ও মর্যাদা দেওয়া। আমরা বিশ্বাস করি যে শিল্প চর্চার মাধ্যমে শিশুর সৃজনশীল চিন্তা, নান্দনিকতা এবং মূলধারার বিকাশ ঘটিয়ে আমরা ভবিষ্যৎ সমাজ এবং এই দেশ নির্মাণের যোগ্য কারিগর তৈরি করাই আমাদের সিএফএসসির মূল লক্ষ্য। আমরা দেখেছি যে আজকের ডেটে দাঁড়িয়ে বা আগের একটা সময় ছিল যখন আমরা আর্ট, ছবি আঁকা বা ক্রাফটকে আমরা শুধুমাত্র একটি কারিকুলাম অ্যাক্টিভিটি বা নিছক শখ হিসাবেই আমরা ধরে এসেছি। কিন্তু গত কিছু বছর ধরে আমরা সেই দৃষ্টিভঙ্গিকে বদলানোর জন্য আমরা কাজ করছি এবং আমরা এর ফলে আজ আমরা এটা দেখেছি যে গত কয়েক বছর ধরে আমরা গর্বের সাথে এটা বলতে পারি যে সিএফএসসি ভারতের বুকে আর্ট এডুকেশন সিস্টেমে প্রথমবারের মতো ডিজিটালাইজেশন বা প্রযুক্তির ব্যবহার নিয়ে এসেছে। এর ফলে যে সকল স্কুল আমাদের সাথে বর্তমান সময়ে যুক্ত আছে তারা সৃজনশীল শিক্ষার ক্ষেত্রে বাকিদের কম্পারিজনে তারা কিন্তু অনেকটাই এগিয়ে আছে। আমরা তাদেরকে এমন একটি সুশৃঙ্খল পরিকাঠামো বা সাপোর্ট সিস্টেম দিতে পেরেছি যার ফলে ছাত্রছাত্রীদের অনেক এনগেজমেন্ট বেড়েছে এবং সমস্ত স্টুডেন্টরা অনেক ভালো ফলাফলও লাভ করেছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে দীর্ঘ 9 বছরের নিরলস প্রচেষ্টার ফলে আজ সিএফএসসির যে কার্যক্ষেত্র সেগুলো কিন্তু শুধুমাত্র কিছু অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা উত্তর পূর্বের সমস্ত রাজ্যে এবং পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, দিল্লি সহ ভারতের 18টির চেয়েও বেশি রাজ্যে আমাদের কাজ আমরা দ্রুত গতিতে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং যা আমাদের সর্বভারতীয় উপস্থিতিও নিশ্চিত করে। এই বৃহৎ কর্মকাণ্ডকে সুচারুভাবে পরিচালনার জন্য আমাদের সারা ভারতব্যাপী 3টি অফিস রয়েছে। প্রথমটি হচ্ছে আমাদের রেজিস্টার্ড অফিস যেটি নিউ দিল্লি সাগরপুরে অবস্থিত। দ্বিতীয় হচ্ছে আমাদের ওয়েস্টার্ন জোনাল অফিস যেটি পুনে মহারাষ্ট্রতে অবস্থিত এবং তৃতীয় আমাদের সকলের প্রিয় আমাদের ধর্মনগর নয়াপাড়াতে সেটি অবস্থিত। সেটি হচ্ছে আমাদের নর্থ ইস্টার্ন জোনাল অফিস এবং আমরা গর্বিত যে 9 বছর আগে আমাদের উত্তর পূর্বের এই ভূমিতে নেওয়া একটি উদ্যোগ আজ সর্বভারতীয় স্তরে এক যুগান্তকারী প্রতিষ্ঠানের রূপ নিতে চলেছে। আমাদের এই প্রচেষ্টাকে আজ আমরা পরবর্তী স্তরে নিতে যাচ্ছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সিএফএসসির যে চাইল্ড আর্ট অ্যান্ড ক্রাফট কোর্স রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই ইউজিসি অ্যাপ্রুভড গ্লোবাল ওপেন ইউনিভার্সিটির দ্বারা স্বীকৃত ছিল এবং আমি অত্যন্ত গর্বের সাথে জানাতে চাচ্ছি যে সিএফএসসি আরও একবার ভারতের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কেআর মঙ্গলম ইউনিভার্সিটির সাথে একটি একাডেমিক কোলাবোরেশন স্থাপন করেছে। আপনাদের অবগতির জন্য জানাবো যে কেআর মঙ্গলম ইউনিভার্সিটি ইজ নট জাস্ট এ নেম, এটি ভারতের শিক্ষাক্ষেত্রের একটি স্তম্ভ। গুরগাঁও হরিয়ানার বুকে অবস্থিত এই বিশাল ক্যাম্পাসটি কামিং ইন আ কোলাবোরেশন উইথ সাচ রেপুটেড ইউনিভার্সিটি ইজ ট্রুলি প্রাইডফুল এবং আমাদের গর্বের বিষয়। সকল সিএফএসসির মেম্বার, আমাদের যারা ডিগনিটারিজ আছেন এবং আমাদের হাজার হাজার স্টুডেন্টসদের জন্য এটি সত্যি একটি গর্বের বিষয় এবং এই কোলাবোরেশন এটাই প্রমাণ করে যে আজকের ডেটে দাঁড়িয়ে আমরা আর্ট এডুকেশনকে সত্যি একটি সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই যে কোলাবোরেশন, এই কোলাবোরেশনের মূল ভিত্তি আমাদের নতুন কারিকুলাম যা সিএফএসসি এবং কেআর মঙ্গলম ইউনিভার্সিটির স্কুল অফ আর্কিটেকচার অ্যান্ড ডিজাইনের বিশেষজ্ঞ ফ্যাকাল্টিদের নিয়ে গঠিত বোর্ড অফ স্টাডিজ দ্বারা অনুমোদিত। আমাদের কোর্সগুলো এখন অফিসিয়ালি ভাবে ডিপ্লোমা কোর্স হিসাবে স্বীকৃতি লাভ করেছে। আমি সেই কোর্সের ব্যাপারে আপনাদের সবাইকে একটু জাস্ট ব্রিফ জানাতে চাইবো যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা ঠিক কোন জায়গাতে আমরা চেঞ্জেস আনার চেষ্টা করেছি। প্রথমেই হচ্ছে আমাদের চাইল্ড আর্ট অ্যান্ড ক্রাফট ডিপ্লোমা কোর্স। ইট ইজ বেসিক্যালি ফর দ্য নার্সারি টু ক্লাস 10 স্ট্যান্ডার্ড স্টুডেন্টস। এটি আমাদের বুনিয়াদ। ছোট বয়স থেকে আমরা বিশ্বাস করি যে শিশুদের সৃজনশীল বিকাশ বা ক্রিয়েটিভ গ্রোথ যাতে সঠিক পথে হয় তার জন্য এই কোর্সটি ডিজাইন করা হয়েছে এবং এই কোর্সের আন্ডারে যে শুধুমাত্র ছবি আঁকা শেখানো হবে তা কিন্তু নয়, বরং শিশুদের মোটর স্কিল এবং কল্পনা শক্তি বাড়াতেও এই কোর্সটি অনেক ভালোভাবে সাহায্য করবে।
দ্বিতীয় হচ্ছে আমাদের ডিপ্লোমা ইন ড্রয়িং অ্যান্ড পেন্টিং। যারা ফাইন আর্টস নিয়ে অনেক সিরিয়াস, এই কোর্সটি বেসিক্যালি তাদের জন্য, যারা সেটিতে একটি ক্যারিয়ার বিল্ড আপ করতে চাইছেন। তো এই কোর্সের মাধ্যমে এই মিডিয়ামকে কিভাবে তারা ব্যবহার করতে পারবেন এবং কিভাবে তাদের দক্ষতা বা স্কিলকে তারা পেশাদার স্তরে নিয়ে যেতে পারবেন, এই কোর্সটি তাদেরকে সেই জিনিসটাই শেখাবে। তৃতীয় হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট ডিজাইন থিঙ্কিং অ্যান্ড আর্টিস্টিক এক্সপ্রেশন। তো এটি একটি আধুনিক কোর্স। আজকের ডেটে দাঁড়িয়ে যে শুধু ভালো ছবি আঁকলেই হয় তা কিন্তু নয়। আমাদের ডিজাইন থিঙ্কিং এবং সমস্যার সমাধান করার ক্ষমতাটা জানা খুব দরকার, এবং এই কোর্সটি শিক্ষার্থীদের ভাবতে শেখাবে, যা তাদের আর্কিটেকচার এবং ডিজাইনিং এর কেরিয়ারে অনেক ভালো সুযোগ এবং সাহায্য করবে। চতুর্থ হচ্ছে আমাদের ডিপ্লোমা ইন আর্ট এডুকেশন অ্যান্ড টিচার ট্রেনিং। আই থিঙ্ক শিল্প শিক্ষার মান উন্নয়ন করতে হলে সবার আগে প্রয়োজন ভালো শিক্ষকের। এই টিচার ট্রেনিং এর মধ্য দিয়ে আমরা দক্ষ টিচার তৈরি করে তুলবো, যারা ক্রিয়েটিভ লার্নিং এবং মডার্ন টিচিং টেকনিক দিয়ে আমাদের স্টুডেন্টসদেরকে গড়ে তুলতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমাদের কোলাবরেশন, সেটি শিক্ষার্থীদের জীবনে কি কি পরিবর্তন আনতে পারে? প্রথমেই হচ্ছে আমাদের স্টুডেন্ট প্রোগ্রেশন পাথওয়েজ। তো বেসিক্যালি সিএফএসসি যারা ডিপ্লোমাধারী ছাত্রছাত্রীরা থাকবেন, তারা কিন্তু এখন থেকে কেআর মঙ্গলম ইউনিভার্সিটি ব্যাচেলর অফ আর্টস বা ব্যাচেলর অফ ডিজাইন বা আর্কিটেকচার, এই যে বিভিন্ন উচ্চতর মানের যে কোর্সগুলো আছে, সেখানে কিন্তু তারা প্রেফারেবল অ্যাডমিশন পাবেন। এবং আমরা শিক্ষার্থীদের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ তৈরি করে দিচ্ছি, যে একজন শিক্ষার্থী এখন স্কুল জীবন থেকেই নিশ্চিন্ত থাকতে পারবে যে তার আর্ট শিক্ষা একটি নির্দিষ্ট গন্তব্য এবং পেশাদারির মূল্য আছে। এটি তাদের অন্যান্য মূলধারার শিক্ষার মতোই সমান গুরুত্ব এবং কেরিয়ারের সুযোগ এনে দেবে। নেক্সট হচ্ছে আমাদের জয়েন্ট একাডেমিক অ্যান্ড আউটরিচ অ্যাক্টিভিটিস। আমরা কেবল ক্লাসরুম অবধি এখন সীমাবদ্ধ থাকবো না। ইন দ্য কোলাবরেশন উইথ কেআর মঙ্গলম ইউনিভার্সিটি আমরা এখন বিভিন্ন ওয়ার্কশপ, বিভিন্ন আমরা প্রদর্শনী বা বিভিন্ন আমরা সেমিনার আয়োজন করব, এবং সেগুলোতে আমাদের ছাত্রছাত্রীরা ইন্ডাস্ট্রি এক্সপার্টসদের কাছ থেকে সরাসরি শেখার এবং নিজেদের যে কাজগুলো আছে সেগুলো প্রকাশ করারও তারা সুযোগ পাবে। নেক্সট ইজ আর্ট টিচার ট্রেনিং অ্যান্ড জয়েন্ট সার্টিফিকেশন। আমি আগেও বলেছি যে শিক্ষার মান উন্নয়ন করতে হলে সবার প্রথমে আমাদের দরকার হচ্ছে একজন ভালো শিক্ষক। তো ভায়া দিস টিচার ট্রেনিং প্রোগ্রাম আমরা টিচার্সদেরকে সেইভাবেই গড়ে তুলবো যাতে তারা মডার্ন টিচিং টেকনিক্স দিয়ে আমাদের স্টুডেন্টসদেরকে শক্তভাবে তৈরি করতে পারে। এবং আফটার দ্য টিচার ট্রেনিং প্রোগ্রাম আমরা যে সার্টিফিকেশন ওদেরকে প্রোভাইড করব, সেটি কিন্তু সিএফএসসি এবং কেআর মঙ্গলম ইউনিভার্সিটি উভয়ের দ্বারা স্বীকৃত হবে, যা তাদের পেশাগত জীবনে বিশাল মূল্য যোগ করবে। নেক্সট ইজ কো ব্র্যান্ডেড সার্টিফিকেট। এখন থেকে আমাদের শিক্ষার্থীরা যে সার্টিফিকেট অফ পার্টিসিপেশন বা কোর্স সার্টিফিকেট পাবে, তাতে কিন্তু সিএফএসসির পাশাপাশি কেআর মঙ্গলম ইউনিভার্সিটির লোগোও থাকবে, এবং একটি বিশ্ববিদ্যালয়ের সিলমোহর যুক্ত এই সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা এবং দুজন সাধারণ যে কোনো সার্টিফিকেটের চেয়ে অনেক বেশি, সেটা আমরা জানি। নেক্সট ইজ অ্যাক্সেস টু কেআর মঙ্গলম ইউনিভার্সিটি ফেসিলিটি। যারাই আমাদের এই ডিপ্লোমা কোর্সে ভর্তি হবেন, তারা কিন্তু কেআর মঙ্গলম ইউনিভার্সিটির যে অত্যাধুনিক ডিজিটাল ল্যাব আছে, স্টুডিও আছে, লাইব্রেরি আছে, সেগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়াও তারা বিশ্ববিদ্যালয়ের যারা মেন্টরস আছে, তাদের সাথে কিন্তু তারা বিশেষ প্রজেক্টে কাজ করতে পারবে এবং তাদের কাছ থেকে তারা শেখার সুযোগও পাবে, যাতে তাদের প্র্যাকটিক্যাল যে জ্ঞানটা আছে সেটা এনহ্যান্স করতে অনেকটা হেল্প করবে। নেক্সট ইজ সিএফএসসি সেন্টার অ্যাজ দ্য আউটরিচ হাবস। অবশেষে আমাদের লক্ষ্য হলো আর্ট শিক্ষাকে সবার কাছে পৌঁছে দেওয়া। তো তাই নির্বাচিত কিছু সিএফএসসি সেন্টার এখন থেকে কেআর মঙ্গলম ইউনিভার্সিটি আউটরিচ বা ট্রেনিং সেন্টার হিসাবে কাজ করবে। এর ফলে দূর দূরান্তের শিক্ষার্থীরাও নিজেদের শহরে বসেই বিশ্ববিদ্যালয় বা এই বিশ্বমানের শিক্ষার সুযোগ পাবে। এবং তৎসঙ্গে আমি আমরা বহু বিষয়ের যে সিলেবাস বা কারিকুলাম নিয়ে আমরা ইতিমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়মিত যোগাযোগ রাখছি। আমরা আশাবাদী যে শিল্প শিক্ষার অন্তর্গত বিভিন্ন বিষয়ে নতুন নতুন কোর্সের বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি আমরা শীঘ্রই লাভ করতে পারবো। এছাড়াও আমাদের আর্ট এডুকেশন অ্যান্ড টিচার ট্রেনিং প্রোগ্রামকে আমরা শিল্প শিক্ষার ক্ষেত্রে বিএড এবং ডিএলএড সমতুল্য মর্যাদা প্রদানের লক্ষ্যে আমরা এনসিটি সহ একাধিক সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, এবং এর ফলে শিল্প শিক্ষার শিক্ষক ও শিক্ষার্থীরা অনেকভাবেই উপকৃত হবেন। অবশেষে আমাদের কাজ এখানেই সীমিত থাকবে না। ভিজুয়াল আর্টস এর পাশাপাশি আমাদের এটা এম আছে যে ইন দ্য আপকামিং ইয়ার্স অফ 2026 we want to focus on the performing arts. পারফর্মিং আর্টস বলতে আমরা নাচ, গান, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, অভিনয় মানে থিয়েটার, এই সব বিষয়েই আমরা
গঠনমূলক পরিবর্তন আনার আমরা পরিকল্পনা রাখি এবং এই বিষয়গুলোর উপর আমরা শিল্প ব্যবস্থা, পরীক্ষা এবং পদ্ধতি চালু করতে যাচ্ছি। পরিশেষে আমি ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাদের এই ভিশনের উপর আস্থা রাখার জন্য। সাংবাদিক সম্মেলন বিচারিক যারা উপস্থিত আছেন ওনাদের একটু পরিচয়। আমি স্যারকে বলবো ওনাদের পরিচয়টা একটু বলিয়ে। নমস্কার, আমি পরেশ চন্দ্রনাথ, আমি সিইটিসি চেয়ারম্যান রয়েছি। সঙ্গে রয়েছেন আমার এখানে সিইটিসির অন্যতম সদস্য শোভন দাস মহোদয়, আমাদের সিইটিসির অন্যতম সদস্য রূপন বড়ুয়া, রয়েছেন সৌরভ রয়, রয়েছেন সিইটিসির অন্যতম সদস্য গৌরকিশোর দাস, আমার সঙ্গে রয়েছেন মধুসূদন দাস, সম্মানিত প্রত্যু চাকমা ম্যাম রয়েছেন এবং এখানে যারা উপস্থিত রয়েছেন সবাই সিইটিসির উত্তর জেলা কমিটির বিভিন্ন পদাধিকারী। আমরা ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি আপনাদের আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন এবং সিইটিসির এই বার্তা আমাদের শিল্প জগতে একটা আলোড়ন সৃষ্টিকারী বার্তা। আপনারা সবার কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য যে আপনারা উপস্থিত হয়েছেন তার জন্য সাংবাদিক বন্ধুদের আমি ধন্যবাদ অভিনন্দন জানাই। তারা আমাদের সিইটিসির বিভিন্ন কোর্স, চাইল্ড আর্ট অ্যান্ড ক্রাফট কোর্স সহ আরও 3টি ডিপ্লোমা কোর্স, সেখানে রয়েছে ড্রয়িং পেন্টিং এবং ডিজাইন পেন্টিং এবং আর্ট টিচার ট্রেনিংয়ের একটি প্রোগ্রাম রয়েছে। এই 3টি ডিপ্লোমা কোর্স কেআর মঙ্গলম ইউনিভার্সিটি দ্বারা গঠিত বোর্ড অফ স্টাডিজ দ্বারা স্বীকৃত এবং এই স্বীকৃতির ফলে আমরা আশাবাদী আমাদের ছাত্রছাত্রীরা বিশেষ উপকৃত হবে। আগামী দিন তাদের ডিগ্রি কোর্সের জন্য কেআর মঙ্গলম ইউনিভার্সিটির মতো একটি বড় সংস্থা আমাদের পাশে রয়েছে, আমরা অনেক শিক্ষার সুযোগ তাদের হাতে নিয়ে দিতে পারবো সেটা আশা করছি। তৎসঙ্গে এই ইউনিভার্সিটির সঙ্গে আমাদের একটি এমওইউ স্বাক্ষর হয়েছে, যেখানে আমাদের একাডেমিক কোলাবোরেশন, এই কোলাবোরেশনগুলিও আগামী দিন আমাদের অঙ্কন শিক্ষার্থী বা শিল্প শিক্ষার্থীর ক্ষেত্রে এক বিশেষ ভাবে শিল্প শিক্ষার্থীরা উপকৃত হবে। তো সেই বিষয়টাই জানান দিতে আজকে এই সাংবাদিক সম্মেলন। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা উপস্থিত হয়েছেন।